শ্বশুরের সঙ্গে রোমান্টিক ভিডিও দেখবে। শ্বশুরের সঙ্গে রোমান্টিক ভিডিও দেখবে কেন? শ্বশুর কেন? তোমার তো একজন আছে অসুর, সে কোথায় গেল? তা আমি কি জানি। সৌনককে লুকিয়ে নতুন একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে গেলাম। ইয়ে বাবা, এত বড় একটা মানুষকে তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে? বলবো না। যেসব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি, ঠিক যেমন তোমার বয়ফ্রেন্ড প্যাঁচা আর তুমি হলো পেঁচি। সেই পকড়ে। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়। তাই তো, শুধু ব্রা কিনে দিলে হয়, সাথে জামাটাও তো চাই। আই এম ব্যাক। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। আজকে এক ব্যাকাকে রোস্ট করব, যে কিনা তার পিছনটাকে সবসময় বেঁকিয়ে রাখে। তাই ভিডিও শুরুর আগেই ছোটরা ভিডিওটা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। তাহলে তুমি স্বীকার করছো যে তুমি কোনোদিনও ভালো ছিলে না? শ্বশুরের সঙ্গে রোমান্টিক ভিডিও দেখবে কেন? শ্বশুর কেন? তোমার তো একজন আছে অসুর, সে কোথায় গেল? সৌনক সকালবেলা আমাদের ছেড়ে চলে গেল। ইয়ে বাবা, হরিবোল হরিবোল। সকালে সব যাচ্ছি। বিশ্বাস করো, আমি জানতাম না যে তোমার সৌনক তোমাদেরকে ছেড়ে চলে গেছে। কত অতিবার বললি যেতে হবে। কিন্তু কি করব, ছেড়ে চলে গেলেও আমার খুব খিদে পেয়েছিল, ওই জন্য আগে দুটো ডালপুরি খেয়ে নিলাম। ঠিক করেছো, যে যাবার সে তো গেছে। তাই বলে খাওয়া বন্ধ করলে হবে নাকি? তুমি খাও, দুটো জায়গায় আরো 4টে খাও। রাম, তো দেখছিলাম দিয়ে মুখে শান্তির জন্য চাদর চাপা দিয়ে দিলাম। শুধু চাদর চাপা না, বালিশ কাঁথা কম্বল যা আছে সব চাপা দাও, তাহলে শান্তি একটু বেশি আসবে। আমি একটু কি বলবো, একটু ধর্মের পথে এগোতে চাইছি। লাভ নেই, বাবা মা সাত করে নাম রেখেছিল উপাসনা, নামটাই পুরো জলে গেল। আমরা নিবংশে। আমি একটু ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করতে চাইছি। পথ দেখিয়ে ভিডিও করছো আর সেখানে ঈশ্বর সাধনার কথা বলছো। তোরে পয়দা করছে কেটা? বলবো না। একটু সতী সাবিত্রী হতে চাইছি। ও মা, তাই? একটু সতী সাবিত্রী হতে চাইছি। তা হও না সতী, সামনে রাস্তা খোলা, বাড়িয়ে দাও তোমার গতি। পারবে না। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি, হ্যাঁ দেখাও তো, তা কি বলবে? আরে গুলো একটা থামুন দে। তো একেবারেই না গো, আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে সামনেরটাও দেখাতে পছন্দ করো? হায় দয়া। খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। সেই পিঠটাকে দেখানোর জন্য আমি একটা ব্রা কিনেছি, এটা কিন্তু ব্যাকলেস জামার সঙ্গে দারুণ যাবে। তো মানুষের কতটা অধঃপতন ঘটলে সোশ্যাল মিডিয়াতে এসে এসব কাজকর্ম দেখাতে পারে। পড়ো আমার মতো নির্লজ্জ বেহায়া, তারাও কিন্তু এটা কিনতে পারো। তারাও কিনে এইভাবে নির্লজ্জ বেহায়াপনা শুরু করুক। গোটা সমাজের সেটা কাজে লাগে কি? সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। তোমার সৌনাকের তো অনেক ক্ষমতা। অনেকেই বলবে যে সৌনক করে দিল, নেগেটিভ ওয়েতে নেবে। লোকে নেগেটিভ ওয়েতে নেবে, তা তুমি কোনসা পজিটিভ ওয়েতে কথাটা বললে? বলবো না। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। তুই যেমন তোর বয়ফ্রেন্ডও তেমন, তাই তোকে শুধু ও ওটাই দেবে। হায় দয়া। ও কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে আমাকে ব্রাটা পছন্দ করে দিল। আমিও যথেষ্ট ধৈর্য নিয়ে তোদের ভিডিওটা দেখেই বলছি, তোদের ভিডিও মানে ব্রা দেখানো আর পোদ দেখানো। সেই পকড়ে। হ্যাঁ, বয়ফ্রেন্ড এমন হবে যে সঠিক সময় সিংহ হবে। তা তোমার সৌনা কোন সময় সিংহ হয়? ব্রা পছন্দ করার সময়? বলবো না। মানে তোমাকে যখন প্রোটেক্ট করবে। ভীষণ প্রোটেক্ট করছে, গার্লফ্রেন্ডকে এক প্রকার ন্যাংটো করে সোশ্যাল বাজারে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। ওই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। ভুলে যাচ্ছ কিনা জানি না, কিন্তু ঝুলে ঠিকই যাচ্ছে, মানে জিমে যেয়ে ঝুলে যাচ্ছ। যে সমস্ত মেয়েদের বুকের শেপ নষ্ট হয়ে যাচ্ছে বা স্তন কোনো কারণে ঝুলে যাচ্ছে, তাদের জন্য 3টে সহজ এক্সারসাইজ। এক্সারসাইজ করেও বা কি হলো, সেই তো ঝুলেই গেল। এটা কিরকম কথা হলো? এক্সারসাইজ করার সময় মানুষ দুটো জিনিস দেখে, এক কিভাবে এক্সারসাইজটা করতে হবে, আর দুই যে এক্সারসাইজ করছে তার বডি ফিটনেস কতটা চেঞ্জ হয়েছে। এগুলো শুধুমাত্র ঝুলে যাওয়া স্তনকে টাইটই করবে না, কিন্তু এক্সারসাইজ করার আগের থেকে পরেই দেখছি তোমার বেশি ঝুলছে। কোচ করুন, দেখবেন বুকের শেপ আগের থেকে অনেক ভালো ফার্ম এবং টাইট হবে। হ্যাঁ, তোমার তো খুব টাইট হয়েছে, মানে শরীর। তাহলে তুই শরীরের পেছনে একটু টাকা ঢালতে হবে, তার জন্য টাকা রোজগার করতে হবে। হ্যাঁ, তার জন্য বেশি বেশি করে ব্রা কিনতে হবে আর শরীর আর পিছন দেখাতে হবে। মেরে বালি চাপা দিয়ে দেবো কিন্তু। লোকের পেছনে কাটি করলে তো টাকা আসে না, টাকাটা কামাতে হয়। একদমই, টাকা কামাতে হয়, তার জন্য শুধু পোদ আর শরীর দেখাতে হয় না, অন্যভাবেও টাকা কামানো যায়। তুই সমঝা? সৌনক আমাকে 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে বললো ওকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে।
সে কি রে, তো সৌনাকের দাম মাত্র 10 লাখ টাকা। गजब बेइज्जती है। কারণ ও অন্য কাউকে বিয়ে করতে চায়। ও বুঝে গেছে যে তোমার মতো মেয়েকে নিয়ে শুধু শখ করা যায়, সংসার করা যায় না। উপাসনা উপাসনার মতো ড্রেস পরে, আমি কোনো কিছুই বলি না। তুমি আর কি বলবে, তুমি নিজেই তো থাকো উলঙ্গ। ওকে কোনোদিন আমি কোনো কিছু পরতে বাধাও দিই না। ওর যে নিজেই ড্রেস পরে না, সে অন্যকে ছোট ড্রেস পরতে বাধা কি করে দেবে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কি পেজটাকে ফলো করে যেও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।